বাংলাদেশের পেস ইউনিটকে আলাদা চোখে দেখছে সবাই। এমন একটা সময় ছিল স্পিনই ছিল মূল শক্তির জায়গা, সেখান থেকে পেস ইউনিট গড়ে তোলা। যারা কেউ বল করবে 145-50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কেউ বা লাইন লেন্থ ঠিক রেখে খাবড়ে দেবে প্রতিপক্ষকে, কারো সুইংয়ে বিভ্রান্ত হবে ব্যাটাররা। এমন একটা পেস ইউনিট করার পেছনে বড় কৃতিত্ব সাউথ আফ্রিকান কিংবদন্তি অ্যালান ডোনাল্ডের, যিনি ছিলেন বাংলাদেশের পেস বোলিং কোচ। এখনও এমন দিনগুলোতে মনে পড়ে ডোনাল্ডকে, যেমন তাকে মনে রেখেছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক বাসিত আলী। ডেইলি সানকে দেওয়া একটা ইন্টারভিউতে তিনি স্মরণ করেছেন টাইগারদের সাবেক পেস বোলিং গুরুকে। অ্যালান ডোনাল্ডকে অনেক কৃতিত্ব দিতেই হবে, তিনি বোলিং সংস্কৃতিটাই বদলে দিয়েছেন। তোমরা ফাস্ট বোলার, তাই জোরে বল করো। এখন বাংলাদেশের প্রতিটা ফার্স্ট ক্লাস টিম 3 জন পেসার নিয়ে খেলে, ফলাফলই সবকিছু বলে দিচ্ছে। দলের মধ্যে প্রতিযোগিতা থাকা ভালো বলেই প্রচলিত, এতে দলের শক্তি বাড়ে, বেঞ্চের শক্তিও বাড়ে। তবে ডোনাল্ড যেন হেঁটেছিলেন ভিন্ন পথে, একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, পেস বোলারদের গড়ে তুলেছিলেন একটা পরিবার হিসেবে। শোনা যায় এখনও ডোনাল্ড সতীর্থদের খোঁজ খবর রাখেন, অর্থাৎ বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে গেলেও এখনও ডোনাল্ডের মনে ঠিকই আছে বাংলাদেশ, ঠিকই যেন আছেন তাসকিন, শরীফুল, ইবাদতরা। ভালো ব্যাপার হচ্ছে ঠিক একইভাবে যেন এগুচ্ছেন বর্তমান পেস বোলিং কোচ শন টেইট। পেসাররা পাচ্ছে বাড়তি গুরুত্ব, যেন ডোনাল্ডকেই মনে করাচ্ছেন টেইট। ঠিক যেমন বোধহয় মনে করায় পেসারদের সাফল্য, ডোনাল্ড না থেকেও যেন আছেন, কাজই মানুষকে স্মরণ করায়, যেমন স্মরণ করাচ্ছে ডোনাল্ডকে। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।